আজকের এই ভিডিওতে আমরা দেখব যে একটা ভিডিওর উপরে আমরা কিভাবে আরেকটা ভিডিও বসাতে পারি, কিংবা একটা ইমেজের উপর আরেকটা ভিডিও, কিংবা একটা ভিডিওর উপর একটা ইমেজ, এক কিংবা একাধিক, ডাজেন্ট ম্যাটার। তো স্ক্রিনে যাওয়ার আগে আমি কিছু বিষয় বলতে চাই। সেটা হচ্ছে আমাদের এডিটিং টাইমলাইনে যে লেয়ারগুলো আছে এগুলোকে আসলে ট্র্যাক বলা হয়। V1, V2, V3। তো V1 মানে হচ্ছে ভিডিও ট্র্যাক 1, V2 মানে ভিডিও ট্র্যাক 2, এবং বাকিগুলো এইভাবে নাম্বারিং করা, এবং সিমিলারভাবে A1, A2, A3 এগুলো হচ্ছে অডিও ট্র্যাক বোঝায়। তো টাইমলাইনে সবার উপরের লেয়ারে যে ভিডিও বা ইমেজ, আমি ভিডিওই বলতেছি, বা টেক্সট গ্রাফিক্স থাকবে, সেটাই হচ্ছে সবার আগে শো করবে। যেমন আমি যদি আমার যদি এখানে এটা হচ্ছে আমার ভিডিও নাম্বার, এটা যদি আমার ভিডিও ট্র্যাক 1 হয়, আর যদি উপরে কোনো ভিডিও না থাকে তো আমি এটা দেখতে পারবো। বাট আমি যদি এই ভিডিও ট্র্যাক 1-এর উপরেই আরেকটা ভিডিও বসাই দিই, তো আমি কিন্তু নিচের ভিডিওটা দেখতে পারবো না। দেখতে পারবো, কখন দেখতে পারবো? আমি যদি আমার এই হাতটা একটু সরাই দিই, তাহলে আমি এই অর্ধেক অংশটুকু দেখতে পারবো, আমার এই ভিডিও, আর বাকি অংশটুকু দেখবো আমি আমার এইটুকু। তো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও আইডিয়াটা ঠিক সিমিলারভাবে কাজ করে, যে একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার রাখলে যদি ওই লেয়ারের যদি নিচের লেয়ারটার উপরের লেয়ারটা যদি সেম সাইজের হয়, তো শুধুমাত্র উপরের লেয়ারটাই দেখা যাবে। তো যদি নিচের লেয়ারের উপরের লেয়ারটা ছোট করে দেখতে চান, তাহলে সিম্পলি জাস্ট উপরের লেয়ারটা ছোট করে দিতে হবে। তো দেরি না করে চলে যায় স্ক্রিনে, আর দেখি কিভাবে একটা ভিডিওর উপরে একটা ভিডিও কিংবা একাধিক ভিডিও বা ইমেজ অ্যাড করতে হয়। একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও কিংবা ছবি নিয়ে আসার জন্যে আমাদেরকে জাস্ট সিম্পলি একটা ভিডিওর উপরে একটা ভিডিওকে প্লেস করতে হবে, এটুকুই, খুবই বাংলার মতো সোজা। তো এই যে V1 ভিডিও ট্র্যাক 1, V2 ট্র্যাক 2, V3 ট্র্যাক 3, এর মানেই হচ্ছে এই ট্র্যাকে এই ভিডিওটা আছে, তো এর উপরে যে ভিডিওটা থাকবে তখন এই টাইম লাইনেও ওই ভিডিওটা এখানে শো করবে। সো আমি একটা অন্য ভিডিও নিয়ে আসি আমার টাইম লাইনে। খুবই টাফ ভিডিও সিলেক্ট করা আমার জন্য, গোছানোর মতো ভিডিওগুলো এখানে ওখানে পড়ে আছে। আমি এই ভিডিওটাই ওপেন করে নিচ্ছি আগে। আমি ভিডিওর কিছু অংশ চাই, পুরো অংশ চাই না, আমি এইটুকুই চাচ্ছি। আমার হাত ঘড়ি দেখা যাচ্ছে, একটু সেই কি অবস্থা আছে, আমি একটু অন্য পোর্শন সিলেক্ট করি। আচ্ছা, আমি জাস্ট এটা ড্র্যাগ করে নিচ্ছি সিম্পলি। তো এখন দেখা যাচ্ছে আমার যে ভিডিওটা ছিল ওইটা কিন্তু আর এই পয়েন্ট থেকে দেখা যাচ্ছে না, কারণ এই পয়েন্ট থেকে এর উপরে আরেকটা ভিডিও চলে আসছে। আমি যদি এখন ভিডিওটা প্লে করি, তো এখান থেকে এইটুকু হচ্ছে দেখাবে আমার এই ভিডিওটা, দেন ওর পর থেকে আবার হচ্ছে এই ভিডিওটা প্লে হবে। তো এভাবেই হচ্ছে আমরা একটা ভিডিওর উপরে একটা ভিডিও বসাইতে পারি, কিন্তু এতে কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না, কারণ আমরা যখন এই ভিডিওটা বসাচ্ছি তখন আমাদের নিচের ভিডিওটা হাইড হয়ে যাচ্ছে। তো এর জন্য আমাদের করণীয় কি? এর জন্য আমাদের করণীয় হচ্ছে আমরা যে এর আগের ভিডিওতে ইফেক্ট কন্ট্রোলস সম্পর্কে জানছি সেটা ইউজ করা। তো আমি এই ভিডিওটা হচ্ছে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলসে চলে যাই। তো আমার এখন দরকার হচ্ছে এই ভিডিওর পজিশন চেঞ্জ করা, কিংবা এর স্কেলিংটা একটু কমানো, যাতে আমার নিচের ভিডিওটা রিভিলড অবস্থায় থাকে। তো আমি পজিশনটা যদি এখন একটু চেঞ্জ করি, তো আমি এই যেটুকু হচ্ছে এইদিকে ফাঁকা হয়ে যাচ্ছে বা কালো দেখা যাচ্ছে, সেটুকু আমি এই ভিডিও দেখতে পাচ্ছি। তো আমি এটা যখন প্লে করি, তাহলে দুইটা ভিডিও একসাথে প্লে হচ্ছে। তো এটা খুব বেশি প্লিজিং লাগছে না। তো বেটার হচ্ছে আমি ভিডিওটার স্কেলিংটা কমাই দিই, আমি 50% করে দিচ্ছি, এবং এটা আমার এখন মুখের উপর চলে আসছে। তো আমি এটা জাস্ট সিম্পলি পজিশনটা চেঞ্জ করব। আমি আরেকটু কমাই নিই যাতে আমার মুখের উপর থেকে ভিডিওটা সরে যায়। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে এই অবস্থা থেকে দুইটা ভিডিও একসাথে প্লে হচ্ছে। আমি এটা একটু ড্র্যাগ করে লম্বা করে দিই। তো দুইটা ভিডিও এখন হচ্ছে একসাথে প্লে আছে। তো
তো আপনি চাইলে এটা হচ্ছে দুইটা না, আপনি চাইলে আরও মাল্টিপল ভিডিও এখানে অ্যাড করতে পারেন, জাস্ট একটার উপর একটা। খুবই সিম্পল, এখানে জাস্ট ট্র্যাকগুলো যেভাবে আপনি একটার উপর একটা সাজাবেন সেভাবেই। তো আমি এই ভিডিওটাই দেখাই যে এটা হচ্ছে কেমনে কপি করে আমি উপরের লেয়ারে নিয়ে যাব। তো জাস্ট কিবোর্ডে অল্ট চেপে ধরে মাউসে এখানে জাস্ট ধরে ড্র্যাগ করে উপরে নিয়ে ছেড়ে দিলেই এটা কপি হয়ে যাবে। তো এখন এইটা আর এটা সেম ভিডিও, ভিডিওটা আমি কপি করে নিয়েছি, বাট দুইটা ফাইল কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা। তো আমি হচ্ছে এই ভিডিওর পজিশনটা চেঞ্জ করে নিই, যেহেতু নিচেরটা আছে এই দিকে, আমি এটা হচ্ছে সরাই ডান দিকে নিয়ে যাই। তো সিম্পলি আমার জাস্ট পজিশনটা চেঞ্জ করলেই হচ্ছে। সো আমরা চাইলে আমরা আরও একটা কপি বানাইতে পারি এবং এটা আমরা আর একটু উপরে প্লেস করতে পারি। মানে আমাদের যতটা ইচ্ছা আমরা ততটা হচ্ছে ভিডিও কপি করে করে প্লেস পজিশন কপি করে করে পজিশন চেঞ্জ করে একসাথে প্লে করতে পারি। তো এভাবেই একটা ভিডিওর উপরে আরেকটা কিংবা একের অধিক ভিডিও অ্যাড করা যায়। ভিডিওর জায়গায় ছবি একইভাবে প্রসেস একটাই। আপনি চাইলে এই নিচে এখানে ভিডিও না রেখে একটা ছবি রাখতে পারেন, দেন উপরে ভিডিও প্লে করতে পারেন। ইটস অল আপ টু ইউ। খুবই ইজি, খুবই সিম্পল। এটাকে অনেক সময় পিআইপিও বলা হয়, পিকচার ইন পিকচার, পিকচারের উপরে একটা পিকচার। তো এই হচ্ছে একটা ভিডিওর উপরে একটা কিংবা একের অধিক ভিডিও অ্যাড করা। এর আগের ভিডিওতে আমি যখন এই ইফেক্ট কন্ট্রোলসের অপাসিটির ব্লেন্ড মোড নিয়ে কথা বলছিলাম, তো আমি তখন এই ব্লেন্ড মোডের যে অপশনগুলো ছিল এগুলো নিয়ে একটা শর্ট ধারণা দিয়েছিলাম। তো আমি এটা নিয়ে এই ভিডিওতে আরেকটু কিছু দেখাতে চাই। আমি উপরের এই ভিডিওগুলো সরাই দেই, আমি জাস্ট একটা ভিডিও রাখতেছি, ভিডিওটা একটু উপরে নিয়ে আসি। তো এখন এই ভিডিওর উপরে এই ভিডিওটা আছে। তো আমি এখন এই ভিডিওর অপাসিটিটা 70% করে দিলে এই ভিডিওর উপরে একটা ব্ল্যাক শেড চলে আসবে। তো ব্ল্যাক শেড আসছে ঠিকই, বাট আমি নিচের ভিডিওর কিছু অংশ দেখতে পাচ্ছি। তো এর কারণ কি? আচ্ছা, এর কারণ হচ্ছে আমি একটু পিছনে ফিরে আসি এই ভিডিওতে। তো আমি যদি এই ভিডিওর অপাসিটিটা কমায় 70% করে দিই, আমার এর উপরে একটা ব্ল্যাক শেড চলে আসছে। তার মানে এর উপরে একটা কালো ভিডিও অ্যাড হয়ে গেছে। এখন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যখনই আপনি কোনো ব্ল্যাক স্ক্রিন দেখবেন বা কালো স্ক্রিন দেখবেন, তো ধরে নেবেন হচ্ছে ওইটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ওই কালোর উপরে আপনি যা রাখবেন সেটা দেখা যাবে। আর যদি সাদা দেখেন একদম ফিট হোয়াইট, তাহলে বুঝবেন ওটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট বা হচ্ছে ওপেক। মানে ট্রান্সপারেন্ট হচ্ছে স্বচ্ছ আর সাদা হচ্ছে অস্বচ্ছ। তো এটা নিয়েও আমার ডেডিকেটেড ভিডিও থাকবে পরবর্তীতে, বাট আপাতত জাস্ট এটুকু বুঝলেই হচ্ছে যে ব্ল্যাক মানেই ট্রান্সপারেন্ট। এখন আমি যখনই এই ভিডিওটার অপাসিটি 70% করছি, এর উপর একটা ব্ল্যাক শেড চলে আসছে। তো ওই ব্ল্যাক শেডটা হচ্ছে 30%। তো ওই 30%ই হচ্ছে আমি এই নিচের ভিডিও থেকে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই প্রতিটা ভিডিওর হচ্ছে প্রিভিউ এখান থেকে অফ অন করতে পারি। এটা এই যে আইকনটা আছে, আমি যদি এটা হচ্ছে অন করে দেই তাহলে হচ্ছে আমার এটা এখন ব্ল্যাক হয়ে যাবে, আমি এই ট্র্যাকের ভিডিওটা দেখতে পারবো না। তো আমি যখন এই ভিডিওটা প্লে করি, তো এটা প্লে হচ্ছে এবং এটা কিন্তু একটু ব্ল্যাক শেড চলে আসছে। আমি যদি 70% আবার দিই, এটা একটা ব্ল্যাক শেড চলে আসছে এর উপরে, 30%-এর উপরে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও আছে। তো এর নিচে হচ্ছে এখন ব্ল্যাক। তো আমি যখনই এটা আবার চালু করব, আমি তো এই ভিডিওটা দেখতে পাবোই। আর এই যে অংশটুকুতে এই ভিডিওটা আছে ওইটা 30% আমি দেখতে পারবো হচ্ছে এই নিচের ভিডিও থেকে। এটা হচ্ছে 70-30-তে ব্লেন্ড হয়ে গেছে। আমি চাইলে 50-50-তেও ব্লেন্ড করতে পারি, তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটা আছে সেটা আরও বেশি দেখা যাচ্ছে। এখন এই ব্লেন্ড মোডটা হচ্ছে নর্মাল, মানে জাস্ট একটা ভিডিওর উপর একটা ভিডিও এবং 50-50 করে ভাগ করে দেওয়া হচ্ছে তাদের অপাসিটি। আমি যদি এই ব্লেন্ড মোডগুলো এখন চেঞ্জ করি, এই ভিডিওর যে ভিউইং এক্সপিরিয়েন্স এটাও চেঞ্জ হবে। তো আমরা দেখি এর যে কালার আছে তার উপর ডিপেন্ড করে। তো যখনই আমি ডিসলভ দিলাম, আপনারা খেয়াল করবেন বেশ কিছু নয়েজ অ্যাড হয়ে গেছে এখানে। যদি আরও চেঞ্জ করি, ডার্কেন করি, এটা আরও অন্যরকম হয়ে গেছে। তো আমরা এই ব্লেন্ড মোডগুলো চেঞ্জ করে করে বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারি। এটা হচ্ছে ডার্কেন। যদি পরেরটা দেখি, এটা হচ্ছে মাল্টিপ্লাই,
দেন কালার বার্ন, এটা অলমোস্ট ব্ল্যাক হয়ে গেছে। লিনিয়ার বার্ন, ডার্কার কালার। আপনারা এখান থেকে সবগুলো একে একে চেক করে দেখতে পারেন যে কোনটা অ্যাপ্লাই করলে কোনটা কী ধরনের ইফেক্ট প্রডিউস করতেছে। তো এই ছিল হচ্ছে আমাদের ব্লেন্ড মোড এবং হচ্ছে ব্লেন্ড মোডের বিভিন্ন অপশনগুলো। তো আমি এই ভিডিওর অপোজিট আবার 100% করে দিচ্ছি আর পজিশনটা আগের জায়গায় নিয়ে আসতেছি। ওকে, তো এই ছিল হচ্ছে একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও যেভাবে অ্যাড করতে হয় তার একটা ওভারঅল আইডিয়া বা ধারণা। তো এটাকে বিভিন্ন জায়গায় ভিডিও ওভারলে বা হচ্ছে অনেক জায়গায় পিআইপিও বলে, পিকচার ইন পিকচার, মানে একটা পিকচারের উপরে একটা পিকচার। ইটস অল এ ক্রিয়েটিভ প্রসেস, এখানে কোনো লিমিটেশনস নেই। আপনি যা চিন্তা করতে পারবেন তাই ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই ছিল। আই থিঙ্ক দেখা হবে পরে কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ওয়ান।